তুমিও শারু বৌদিকে বলে দিও নেক্সট আমের সিজনে তোমরা একসাথে থাকবে, লুকি লুকি তোমাদের আমসত্ব খেতে হবে। কি করে চুটকির কলেজের ফিস জোগাড় করবো? তারপর তোর বাবার ওই 10 লাখ টাকা, ও তো চেষ্টা করবে ওটা যদি ফেরত দিতে না পারে তাহলে এই বাড়ি জমি টিপছাপ দিয়ে নেবার চেষ্টা তো করবে। কি হবে? লুচি লুচি গরম গরম লুচি চলে এসেছে, সরস্বতী 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 দেখে দেখি। এই নাও গরম লুচি চলে এসেছে, তোমরা এবার খেয়ে নাও তো ঝপ করে। এসব করতে গেলি কেন মা? এসব করতে গেলি মানে? মা আমি গরম গরম লুচি ভেজে নিয়ে আসলাম, খাও না। শোন না, তোরা তো দুজন মিলে কাজ করছিস, চল আমি সাহায্য করে না, দিই। তোকে কিছু করতে হবে না দিদি, এখানে বস, পাটাকে রেস্ট দে। বস বস বস। মা তুমিও বসো, গরম গরম লুচিগুলো খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। তোমরা খাও, আমি লুচি ভেজে নিয়ে আসি। মা শোনো না, তুমি আমার জন্য যে কানের দুল আর চেনটা বানিয়েছিলে না, ওটা বিক্রি করে দাও না মা। ওটা বিক্রি করলে তুমি মোটামুটি একটা টাকা তো পেয়ে যাবে। বলো। একদম চুপ, আর একবারও বলবি না এই কথাটা, একবারও বলবি না তুই। আমি একটা একটা করে টাকা জমি তোর এই বিয়ের গয়নাটুকু করেছি, ওইটা যদি আমি বেঁচে দিই তাহলে আমার থেকে খারাপ মার কেউ হতে পারবে না। কিন্তু মা আমার কথাটা বোঝার চেষ্টা আমি করো। কিচ্ছু বুঝতে চাই না সাথী, কিচ্ছু বোঝাবার চেষ্টা করিস না তুই আমাকে। আমাকে আরেকবার চেষ্টা করতে দে মা, আর একবার শেষ চেষ্টা করি। মাস্টারমশাইয়ের কাছে গেছিলাম তো, মাস্টারমশাই বাড়ি ছিলেন না। আমি কাল আরেকবার যাই, গিয়ে দেখি উনি যদি কোনো সাহায্য আমাকে করতে পারেন। তোমার মনে হয় মাস্টার কাকুর কাছে 10 লক্ষ টাকা থাকবে? তুমি এটা ভাবতে পারছো কি করে? আর মাস্টার কাকু কেন, তুমি গোটা গ্রামে কারোর কাছে এই টাকাটা পাবে না মা। মা, আমাদের ছোট্ট একটা গ্রাম, সবাই চাষবাস করে খায়, 10 লক্ষ টাকা কি করে থাকবে কারোর কাছে? আর এই টাকা তুমি একমাত্র হয় কোনো জমিদার আর নয়তো কোনো মহাজন, এদের কাছেই পেতে পারবে, কারোর কাছে পাবে না। আর কার কাছ থেকে ধার নিয়েছে জানো? ওই কথা থেকে। কে উনি? খুব ডাকাবুকো মহিলা, মহাজন, সুদে টাকা ধারতে। সাথী, বাসন্তীর বর যে মহিলার কাছ থেকে টাকা নিয়েছিল তার কি নাম রে? মহাজন দুর্গাপতি, পাশের গ্রামে থাকে। কেন বলো তো? মা, মা না, খবরদার মা এই ভুলটা করবে না মা। তুমি যদি এটা করো খুব খারাপ হবে। কিন্তু তোমার মনে নেই বাসন্তী মাসি কি বলছিল? তোমার মনে নেই সে কথাগুলো? আমি আর কোনো উপায় দেখতে পাচ্ছি না সাথী, আমার একটাই নাম মাথায় আসছে, মহাজন দুর্গাবতী। মহাজন দুর্গাবতী? কে ওই পাশের গ্রামের মহাজন? তুমি ওনার কথা এই বাড়িতে তুললে কেন? কি ব্যাপার মা, না কি হয়েছে? বাসন্তী মাসিকে কিছু বলেছে? না ওর লোকেরা কিছু বলেছে? না তোমাকে কিছু বলেছে? না না বলো, আমাকে বলো। তাহলে ওই মহিলার কথা উঠলো কেন? বলো মা, চুপ করে থেকো না, বলো। ওই সাথী একটা কি যেন বলছিল ওনার নামে, তো আমি যেই মুহূর্তে ওই মহিলার নামটা নিলাম দেখলাম তুই তো ওই মহিলাকে পছন্দ করিস না মা। কথা হচ্ছে ওই কেউ একজন টাকা ধার নিয়েছে ওনার থেকে, সে ভয় পাচ্ছে। ওনার কাছ থেকে টাকা ধার নিয়েছে, ব্যাস উনি তো গেলেন, আর নেই। কি সাংঘাতিক মহিলা জানো মা, কি করেছেন উনি দেখেছো? আমি কি আনন্দ করে লুচি ভাজছিলাম, ওই মহিলার কথা আমার কানে এলো, ব্যাস আমার মাথাটা আরো গরম হতে শুরু করে দিল। ওই মহিলা তো রথের দিন যাত্রার ওখানে এসেও হাজির হয়েছিল, ওই মহিলাকেই মারতে এসেছিল গুন্ডারা। উনি যেখানেই যান সব জায়গায় ঝামেলা পাকান, জানো? সহ্যকর মহিলা একটা। শোনো, মন দিয়ে শোনো, ওই মহাজন দুর্গাবতীর ওপর কে হামলা করলো সেটা জানতে ওর ছেলে
সারা বীরভূমে খুব অশান্তি করছে, তাই আমাকে একটু এলাকা ছেড়ে আলাদা করে থাকতে হচ্ছে। কিন্তু ও জানে না আমি কে আর কি করতে পারি। আপাতত সবাই একটু আন্ডারগ্রাউন্ডে থাকো, কিন্তু ওই ছেলেকে উচিত শিক্ষা দিতে হবে। ও জানে না ও কার সঙ্গে পাঙ্গা নিয়েছে। ও এমন অবস্থা করতে হবে যাতে ও কোনোদিন কোনোভাবে আমার দিকে চোখ তুলে না তাকাতে পারে। মনে থাকে যেন। হোটেলে কত কাজ পড়ে আছে। এই স্নেহা, শেখরদা, তুমি এমনি এলে নাকি কোনো দরকারে? আরে তোকে একটা জিনিস দিতেই ভুলে গেছিলাম। কি জিনিস গো? এক মিনিট দাঁড়া, কোথায় গেল? এই পেয়েছি, এই চকলেটটা। এই নে চকলেট তোর জন্য। চকলেট হঠাৎ কেন? আমি কিন্তু এখানে শুধু আমার গিন্নির হুকুম পালন করছি, দ্যাটস ইট। বৌদি দিতে বলেছে চকলেট? আসলে শাহরুখকে সেদিন মাসিমার হাতে রামসত্ব খাইয়েছিলাম। ও আমাকে বলল তোকে তো কিছু দিতে পারে না, তাই আমি যাতে তোকে একটা চকলেট দিই। আচ্ছা, এই ব্যাপার। আমি অবশ্য চকলেটের ব্যাপারে না করি না। তুমিও শাহরু বৌদিকে বলে দিও নেক্সট আমের সিজনে তোমরা একসাথে থাকবে, লুকি লুকি তোমাদের আমসত্ব খেতে হবে। এই বলছি যে মাসিমা নেই? মা কেন বলো তো? কোনো দরকার আছে মায়ের সাথে? আরে চকলেট তো আমি তোকে যে কোনো দিন দিতে পারতাম। আমি এখানে অ্যাকচুয়ালি মাসিমার সাথেই দেখা করতে এসেছি। কি ব্যাপার বলো তো? স্নেহা, মাসিমার কাছে আমার ক্ষমা চাওয়ার আছে। ক্ষমা? কেন, তুমি কি করেছো যে মায়ের কাছে ক্ষমা চাইতে হবে? দেখ, আমি যদি লিগ্যাল নোটিশটা পাঠাতে এত তাড়াহুড়ো না করতাম তাহলে ওই ইন্দিরা এত বড় কাণ্ডটা ঘটাতে পারতো না। আরে এত কিছু অশান্তি হলো, সাথীর বিয়েটা অবধি ভেঙে গেল, এই সব কিছু হলো এই একটাই কারণে। শেখরদা, তুমি নিজেকে দোষারোপ করো না। তুমি তো না জানিয়ে কিছু করোনি। তুমি তো আমাকেও জানিয়েছিলে বিষয়টা, আমি তো তোমাকে না করিনি। আরে আমি জানি, সেটা আমি জানি, কিন্তু সাথে সাথে পাঠিয়ে দেওয়াটা তো আমারই ভুল ছিল না। আর মাসিমার কাছে আমি ক্ষমা না চাইলে আমি একদম শান্তিতে থাকতে পারছি না, একদম পারছি না। বুঝতে পেরেছি, কিন্তু মা এখন এখানে নেই, বড় মন্দিরে গেছে। ও, আমি যে মহাজন দুর্গাবতীর কাছে যাচ্ছি সেটা যেন কোনোভাবেই স্নেহার কানে না পৌঁছায়। ঠাকুর, তুমি রক্ষা করো ঠাকুর।